সুপ্রভাত, কেমন আছেন সবাই? সুন্দর একটা মিষ্টি সকালে সকলকে জানাই স্বাগতম। আজকে সকালবেলা বাচ্চা দুটোকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু মর্নিং ওয়াক করতে। আর আমার ছোট মেয়েরা সকাল থেকে এত অ্যাক্টিভ, দেখতেই পাচ্ছেন, মর্নিং ওয়াক করতে যাবে আমাকেই টাটা করে দিচ্ছে। আমিও যে ওদের সাথে যাব ওটাও জানে না, ভাবছে পাপা ওকে নিয়ে চলে যাবে মর্নিং ওয়াক করতে। তো মর্নিং ওয়াক করতে যাওয়ার জন্য আজকে যাব আরামবাগ সিবিএসসি স্কুলের মাঠে। আর সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে ট্রেন লাইনটা ক্রস করতে হয়। আর 6:15 ট্রেনটা আরামবাগ থেকে বেরিয়ে হাওড়া যাচ্ছে। তো এইখানটায় দাঁড়িয়ে গেলাম, কারণ রেলগেট পরেই রয়েছে। তারপরেই চলে এলাম সিবিএসসি স্কুলের মাঠে। আর এই ট্রেনটা দেখালাম আপনাদেরকে। এই ট্রেন নিয়ে আমার একটা গল্প বলি, শুনুন। ছোট্টবেলা থেকে, আমি তো গ্রামের মেয়ে, তো গ্রামেতে আমরা তো ট্রেন দেখতে পাই না। তো ট্রেন কেমন দেখতে হয় এটা নিয়ে আমার মনে অনেক জল্পনা কল্পনা ছিল। আর মনে হতো কবে যে ট্রেন দেখতে পাবো, কবে যে ট্রেনে চাপবো। তো এমন করেই যখন আমার দাদারা বাইরে কাজ করতো, বাইরে চলে যেত, তখন মনে হতো দাদা যদি একবার বলতো যে স্টেশনকে তোকে নিয়ে যাব, তাহলে আমি দাদাকে দিতে যেতাম স্টেশনে, তাহলেই ট্রেন দেখতে পেতাম। তো এইভাবেই দিন কাটতো, ট্রেন আর দেখতে পেতাম না। এমনি করে একদিন আমার বাবার সাথে গেলাম ট্রেন দেখার উদ্দেশ্য পাঁশকুড়া। বাবার ট্রেন দেখার জন্য পাঁশকুড়ায় কাজ ছিল, নিয়ে গিয়েছিল। তো সেই হলো ট্রেন দেখা। আর এখন আমার মেয়েরা ছোট্টবেলা থেকেই ট্রেন দেখতে পাচ্ছে, তার বাড়ির সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। আসলে আগের সাথে তো এখন আর তুলনা করলে হয় না। আমি থাকতাম গ্রামের বাড়িতে, সেখানে ট্রেন দেখাটা পসিবল ছিল না। আর আমাদের ওখান থেকে ট্রেন মানেই পাঁশকুড়া যেতে হতো। তো আমার মেয়েরা কিন্তু ছোটোবেলা থেকেই ট্রেন দেখতে পাচ্ছে। তো এটা হলো আমার ছোটোবেলার গল্প ট্রেন নিয়ে। মেয়েদেরকে নিয়ে চলে আসতে আমার ছোটো মেয়েটা খুব 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 খুশি এই মাঠে খেলতে আসার জন্য। আর এই মাঠে আমি কিন্তু আগে আসতাম না, এমনি মর্নিং ওয়াক করতাম আমার বাড়ির সামনে মাঠের দিকে। আর এই মাঠে দেখি অনেক মানুষ, আরামবাগের বহু মানুষ এই মাঠে মর্নিং ওয়াক করতে আসেন। এবং মাঠটা এতটাই বড় যে মানে সবাই খেলাধুলা করে, এক্সারসাইজ করে, কেউ হাঁটাহাঁটি করে, বেশ ভালো, সেই জন্য অনেক মানুষ আছে। আর ছোটো মেয়েটাকে দেখছেন, আমাদের মিঠাইকে, এই 2 মাস মাত্র হাঁটতে শিখেছে, কিন্তু ও এত হাঁটছে আর এত বল খেলছে, এত মজা করছে যে মনে হয় কতদিন হাঁটতে পেরে গেছে। ওর বাবা বলেছে এখন ওকে জুতো কিনে দিতে হবে না। তার কারণ কি জানেন? বলছে যে আমার মেয়ে মানে প্রথমে মাটির সাথে স্পর্শ হোক, মানে প্রকৃতিপ্রেমী মানুষ, প্রকৃতির সাথে স্পর্শ হোক। প্রকৃতির আমরা সন্তান, তো এদেরকে প্রকৃতির সাথে কানেক্ট করার দরকার আছে। সেই জন্য মাটিতে স্পর্শ করে হাঁটাটা খুব দরকার। তবে মাটির যে স্পর্শ সেটা কিন্তু বাচ্চারা বুঝতে পারবে। আর আমরা যখন মাঠে আসি, আমার হাজব্যান্ড বলে আমরা সবাই জুতো খুলেই হাঁটবো, তবে আমরা ঘাসের সাথে, মাটির সাথে স্পর্শ হতে পারবো, কানেক্টেড হতে পারবো সরাসরি পৃথিবীর সাথে, মানে প্রকৃতির সাথে। এটাই তো আমার ছোটো মেয়ে, তাকে এখনও পর্যন্ত আমি জুতো মানে হাঁটার জন্য কিনে দিইনি। তো ও যখন হাঁটেও খালি পায়েই হাঁটে। তো আমাদের প্রায় খেলাধুলা সারা হয়ে গেল। আর এই মাঠে এসে আমরা 1 ঘন্টায় সময় কাটাই, বেশিক্ষণ কাটাতে পারি না, কারণ বড় মেয়ের পড়াশোনা থাকে, গানের রেয়াজ থাকে। তো 1 ঘন্টা কাটালেও যথেষ্ট, মনে হয় সকালটা প্রপার কাটালাম। তারপরে বাড়ি ফিরবো। আর কি সুন্দর রৌদ্র বেরিয়েছে। আর এই রৌদ্রটা শরীরের মধ্যে লাগালে প্রচুর শরীরে কাজ হয়। সরাসরি ভিটামিন ডি কিন্তু রৌদ্র থেকে পাওয়া যায়, যেটা বাড়ির মধ্যে ঘুমিয়ে থাকলে একদমই পায় না। আর ফেরার গেটে দেখছি ভেড়াটা দেখে আমি আমার ছোট মেয়েকে দেখালাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। ব্লগটা এখানেই শেষ করলাম।